নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আপনাদের কাছে এসেছি আরেকটি নতুন বিষয় নিয়ে। দীপাবলিতে আমরা লক্ষ্মীনারায়ণী পুজো না করে লক্ষ্মী গণেশের পুজো করি কেন? দীপাবলির অর্থই বা কী? আজ এই বিষয় নিয়ে কথা বলছি আপনাদের সাথে। দীপাবলির দিনটি দুটো যুগের সমন্বয় রক্ষা করে। কিভাবে বলছি? সত্যযুগে কার্তিক মাসের অমাবস্যার দিন সমুদ্র মন্থন করা হয়। সেখান থেকে দেবী লক্ষ্মী ধন সম্পদ বৈভব শ্রী নিয়ে ওঠেন ক্ষীরসাগর থেকে। দেবী লক্ষ্মীর ভগবান বিষ্ণুর সাথে বিবাহ হয়। দেবী লক্ষ্মীকে ধনের দেবী করা হয়। অপরদিকে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষ্মণকে নিয়ে এই কার্তিক অমাবস্যার দিন অযোধ্যায় আসেন। শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষ্মণকে স্বাগত জানাতে অযোধ্যাবাসী অন্ধকারের অবসান ঘটিয়ে প্রদীপ দিয়ে সমস্ত অযোধ্যাকে আলোর রসনায় ভরিয়ে তোলে। সেই থেকে কার্তিক অমাবস্যার দিন দীপাবলি অর্থাৎ আলোর উৎসব পালন করা হয়। এখন আসে এই দিনটিতে শ্রীরামচন্দ্রের পুজো না করে বা লক্ষ্মীনারায়ণের পুজো না করে লক্ষ্মী গণেশের পুজো করা হয় কেন? দেবী লক্ষ্মীকে ধনের দেবী করা হয় আর ধন বন্টনের দায়িত্ব দেওয়া হয় কুবেরকে। কিন্তু কুবের অত্যধিক কৃপণ হওয়ায় দেবী লক্ষ্মীর ভক্তরা ধন থেকে বঞ্চিত হতে থাকে। এতে দেবী ভীষণ দুঃখিত হন। দেবী এই বিষয়টি নিয়ে ভগবান বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু গণেশকে দায়িত্ব দেওয়ার কথা বলেন। দেবী লক্ষ্মী গণেশকে কুবেরের সাথে বসান। গণেশ বলেন, আমি যখন আপনার কাছে ধনের জন্য যার কথা বলবো আপনি তাকে ধন দেবেন। গণেশ সকলের বাধা বিপত্তি দূর করে ধন প্রাপ্তির রাস্তা প্রশস্ত করে। কুবের তা আশ্চর্য হয়ে দেখে। দেবী লক্ষ্মী খুব খুশি হন। এতটাই খুশি হন যে গণেশকে মানসপুত্র রূপে গ্রহণ করেন। দেবী লক্ষ্মী সেই থেকে কার্তিক অমাবস্যায় পৃথিবীর লোকে গণেশকে নিয়ে আসেন। আর কার্তিক অমাবস্যার সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন। দেব উঠানি একাদশী বা উত্থান একাদশীতে যোগনিদ্রা থেকে তিনি ওঠেন। এই জন্য লক্ষ্মীনারায়ণের পুজো না করে আমরা লক্ষ্মী গণেশের পুজো করি। দেবী লক্ষ্মী হলেন শ্রী বৈভব ও সম্পদের দেবী, গণেশ হলেন বুদ্ধি ও বিঘ্নহন্তা, আর শ্রীরামচন্দ্র হলেন সত্য ন্যায়নিষ্ঠ। তাই আমরা দুই যুগকে স্মরণ করে কার্তিক অমাবস্যায় লক্ষ্মী গণেশের পুজো ও দীপাবলির উৎসব পালন করি।